যদি আপনি এটা ভেবে আপনার সমস্ত টাকা ব্যাংকে রেখে দেন যে প্রতি বছরে আপনার টাকা 3 থেকে 4% হারে গ্রো হচ্ছে আর আপনার টাকাটা সম্পূর্ণ সেফ আছে, তাহলে বলি এটা আপনার অনেক বড় একটি ভুল ধারণা হতে পারে। আর সেটা কিভাবে, চলুন এর একটি প্র্যাকটিক্যাল উত্তর আপনাদেরকে দিই। দেখুন, আজ প্রায় প্রতিটা ব্যাংক আমাদেরকে টাকা সেভ করার পরামর্শ দেয়, আর আমরাও ব্যাংকের কথা শুনে নিজের সমস্ত টাকা ব্যাংকে সেভ করে রাখি। কিন্তু ব্যাংক যে অ্যাডভাইসটা আমাদেরকে দেয়, অর্থাৎ টাকা সেভ করে রাখা, ব্যাংক নিজে এই অ্যাডভাইসটা ফলো করে না। এর কারণ হলো, ব্যাংক যদি এটা করে তাহলে কিছু সময়ের মধ্যেই ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। যদি আপনি আজ আপনার ব্যাংক অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা জমা করেন, তাহলে আপনার এই 5 লক্ষ টাকা আপনার ব্যাংকের জন্য একটি লাইবিলিটি হবে। আর অ্যাসেট এবং লাইবিলিটি সম্পর্কে তো আপনারা নিশ্চয়ই জানেন। অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, আর লাইবিলিটি হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেট থেকে টাকা খরচ করে অথবা আপনার টাকার ভ্যালুটা কম করে দেয়। তাই ব্যাংকের কাছে যখন আপনার টাকা রাখা হয়, তখন ব্যাংক বেশি সময় পর্যন্ত আপনার ওই টাকা তাদের কাছে রাখে না, বরং তারা যত দ্রুত সম্ভব আপনার টাকাকে 10 থেকে 20% ইন্টারেস্ট রেটে লোনে দিয়ে দেয়। যে কারণে আপনার জমা করা টাকা ব্যাংকের জন্য একটা ইনভেস্টমেন্টের কাজ করে, আর আপনার থেকে অনেক গুণ বেশি ব্যাংক প্রফিট রোজগার করে। আর এদিকে আপনার টাকার সঙ্গে কি হয়, ইনফ্লুয়েন্সের কারণে আপনার টাকার ভ্যালুটা প্রতিনিয়ত কমে যায়। আর এটাই হলো কারণ যে অনেক বড় বড় বিজনেসম্যান এবং অথর নিজের সমস্ত টাকা ব্যাংকে রাখার পরামর্শ কখনোই দেয় না। এমনকি রবার্ট কিওসাকি এটা বলেন যে নিজের পরিশ্রমের সমস্ত টাকা ব্যাংকে রেখে দেওয়ার অর্থ হলো যে আপনি আপনার টাকাতে নিজেই আগুন লাগিয়ে দিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি আমরা আমাদের টাকা ব্যাংকে না রাখি, তাহলে ওই টাকা দিয়ে আমরা কি করব? ওই টাকা কি আমরা আমাদের বাড়িতে রেখে দেব? তাহলে সেখানে তো আমাদের টাকা কোনোভাবেই গ্রো করবে না। তাহলে বলি, আপনাকে আপনার টাকা আপনার বাড়িতে রাখতে হবে না, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টি ইউনিক অ্যাসেট সম্পর্কে বলবো যেখানে আপনাকে কেবল আপনার টাকা লাগিয়ে ছেড়ে দিতে হবে, আর সময়ের সঙ্গে সঙ্গে আপনার ওই টাকা গ্রো হতে থাকবে। আর এই গ্রোথ আপনার ব্যাংকের ইন্টারেস্টের থেকে অনেক বেশি হবে। অ্যাসেট নাম্বার 1, ইনভেস্ট ইন আদার্স বিজনেস। আমি এমন অনেক মানুষকে দেখেছি যাদের কাছে অনেক সুন্দর একটা বিজনেস প্ল্যান আছে, ওই বিজনেসটা চালানোর জন্য তাদের কাছে কমপ্লিট রোড ম্যাপ আছে, তারা মার্কেটিং এর অনেক পদ্ধতিও জানে, কাস্টমারকে মেনটেন করার ট্যালেন্ট আছে, কিন্তু একটি জিনিসের কারণে তারা পিছিয়ে আছে, আর সেটা হলো টাকা। এদের কাছে কখনোই পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে না, যে টাকা দিয়ে তারা তাদের এই বিজনেসটা খুব সহজেই শুরু করতে পারবে। আর এই কারণেই সময়ের সঙ্গে সঙ্গে তারা তাদের এই স্বপ্নটাকে মেরে ফেলে। আর এইরকম পরিস্থিতিতে যদি আপনি এমন কোনো বিজনেসম্যানের সাইলেন্ট পার্টনার হয়ে কিছু টাকা ইনভেস্ট করতে পারেন, আর আপনি তার বিজনেস গ্রো করতে সাহায্য করেন, যার ফলে সে তো ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পাবে, কিন্তু আপনারও সেখানে প্রফিট ও ডিভিডেন্ড হিসাবে একটি আলাদা ইনকাম সোর্স তৈরি হয়ে যাবে। এটা হলো সেই সমস্ত মানুষগুলোর জন্য খুবই একটি ভালো অ্যাসেট যারা অ্যাক্টিভলি নিজে বিজনেস করতে চায় না, কিন্তু তারপরেও নিজের টাকা ইনভেস্ট করে নিজের একটি আলাদা রেগুলার ইনকাম সোর্স তৈরি করতে চায়। তাদের জন্য এটা একটি গুড ডিসিশন হতে পারে, কারণ এমন স্মল বিজনেস, বিশেষ করে নতুন স্টার্ট আপের মধ্যে গ্রোথ অপরচুনিটি অনেক বেশি থাকে। আর যদি আপনার বিজনেস পার্টনার সফল হয়ে যায়, তাহলে সেখান থেকে আপনি অনেক ভালো রিটার্ন পাবেন, যা আপনার ইনভেস্টমেন্টকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আর কেবল এতটুকুই নয়, স্মল বিজনেসে ইনভেস্ট করা আপনাকে ট্যাক্স বেনিফিটও দিতে পারে। আর এই কারণে আপনার সমস্ত টাকা ব্যাংকে রাখার পরিবর্তে যদি আপনি আপনার ওই টাকা কারোর বিজনেসে অথবা স্টার্ট আপে ইনভেস্ট করেন, তাহলে ভবিষ্যতে আপনি আপনার এই ইনভেস্টমেন্ট থেকে অনেক ভালো রিটার্ন পেতে পারেন। অ্যাসেট নাম্বার 2, ইনভেস্ট টু মেক ইউর সেলফ এ ব্র্যান্ড। অনেক মানুষ চিন্তা করে একটি ব্র্যান্ডের অর্থ হলো কোন একটি কোম্পানির নাম অথবা ওই কোম্পানির লোগো, কিন্তু এটা সম্পূর্ণ সত্যি নয়। বরং ব্র্যান্ড হলো একটি ফিলিংস যা কাস্টমারের ব্রেনে আপনার অথবা আপনার বিজনেসের জন্য তৈরি হয়। উদাহরণ হিসাবে, যখন আপনি অ্যাপেল, টাটা, আমুল এই সমস্ত কোম্পানির নাম শোনেন, তখন আপনার ব্রেনে কোয়ালিটি এবং ট্রাস্টের ইমেজ তৈরি হয়। সোশ্যাল মিডিয়াতে অনেক ক্রিয়েটর আছে যারা তাদের কন্টেন্টের সাহায্যে নিজের একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে, আর ওই ক্রিয়েটর গুলো মানুষের মধ্যে এত বেশি পপুলার যে যদি তারা আজ অন্য কোনো প্ল্যাটফর্মেও চলে যায়, সেখানেও তাদের ফলোয়ার খুব দ্রুত বেড়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, ব্র্যান্ড কিভাবে তৈরি হয়? তাহলে বলি, ব্র্যান্ড আপনি দুই রকম ভাবে বানাতে পারেন। হয় আপনি কোনো একটি কোম্পানি খুলে প্রোডাক্টের সাহায্যে, অথবা সোশ্যাল মিডিয়াতে এসে আপনি আপনার কন্টেন্টের সাহায্যে। প্রোডাক্টের সাহায্যে ব্র্যান্ড তৈরি করাটা আজকের দিনে অনেক কঠিন একটি কাজ হয়ে গেছে, আর এখানে আপনার অনেক বেশি টাকা এবং অনেক বেশি সময়ের প্রয়োজন। কিন্তু কন্টেন্টের সাহায্যে নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা অনেক বেশি সহজ। এর জন্য আপনার একটি টিমের প্রয়োজন হবে, যারা আপনাকে হাই কোয়ালিটি স্ক্রিপ্ট, ভিডিও এডিটিং, থাম্বনেল এডিটিং এই সব কিছু রেডি করে দেবে, যার জন্য অবশ্যই আপনাকে টাকা দিতে হবে। কিন্তু যদি আপনার কোয়ালিটি এমন হয় যে কেউ সহজে কপি করতে পারবে না, তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনার একটি আলাদা পরিচয় তৈরি হয়ে যাবে। মানুষ আপনাকে জানা শুরু করবে, কোম্পানি আপনাকে প্রমোশনের জন্য অ্যাপ্রোচ করবে,
আলাদা আলাদা জায়গা থেকে আপনি ইনভিটেশন পাবেন, আর তখন আপনার কাছে টাকা রোজগার করার অনেকগুলো রাস্তা তৈরি হয়ে যাবে। তাই আপনি যদি লং টার্ম গ্রোথ এবং ভালো অডিয়েন্স এবং একটি পার্সোনাল বিজনেস বিল্ড করতে চান, তাহলে সোশ্যাল মিডিয়াতে নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে ইনভেস্ট করা আপনার জন্য একটি ভালো ডিসিশন হতে পারে। অ্যাসেট নাম্বার 3, ইনভেস্ট ইন স্কিলড পিপল। একটি বড় বিজনেসম্যানকে একটি সেমিনারে জিজ্ঞেস করা হয়, একটি সফল বিজনেসম্যানের সিক্রেট যদি একটি শব্দের মধ্যে ডিসক্রাইব করতে হয় তাহলে আপনি এর কি উত্তর দেবেন? তখন ওই বিজনেসম্যান বলে, সাকসেসফুল বিজনেসম্যান ডাজ নট লার্ন এভরি স্কিল বাট বাই ইট। অর্থাৎ একটি সফল বিজনেসম্যান সব স্কিল নিজে শেখে না, বরং সেটা কিনে নেয়। আর এটা সত্যি, কারণ আজকের দিনে স্কিলড মানুষের জন্য অনেক বড় একটি অ্যাসেট হয়ে গেছে। আজ মার্কেটে ডিগ্রি হোল্ডারের তুলনায় স্কিলড লোকের ডিমান্ড অনেক বেশি। অন্যদিকে একটি মানুষ একটি সময়ে কেবলমাত্র একটি অথবা দুটো স্কিলে মাস্টার হতে পারে। এর থেকে যদি বেশি স্কিলে সে মাস্টার হতে যায় তাহলে সে কেবল অ্যাভারেজ হয়ে রয়ে যাবে। কিন্তু যদি কারো কাছে টাকা থাকে তাহলে সে ওই টাকা দিয়ে অন্যের স্কিল কিনে নিয়ে সেই স্কিলটা নিজের বিজনেসে অথবা নিজের কোম্পানিতে ব্যবহার করতে পারে, আর এর ফলে সে আরো বেশি টাকা রোজগার করতে পারবে। আমি এমন একটি মানুষকে চিনি যে বিগত 3 বছর ধরে একটি ডিজিটাল এজেন্সি চালাচ্ছে। ডিজিটাল এজেন্সি সম্পর্কে যারা জানে না তাদের বলে রাখি, ডিজিটাল এজেন্সি হলো সেটা যারা বিজনেস এবং ইন্ডিভিজুয়ালকে আলাদা আলাদা রকমের অনলাইন সার্ভিস প্রোভাইড করে থাকে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট এবং কপি রাইটিং। এই বিজনেস যখন সে শুরু করে তখন তার কাছে কেবলমাত্র 3 লক্ষ টাকা ছিল, যা ইনভেস্ট করে সে দুটো হাই কনফিগারেশনের কম্পিউটার রেডি করে, আর এরপরে একটি অফিস রেন্টে নিয়ে নেয়, আর 40% শেয়ারে দুটো স্কিলড ভিডিও এডিটরকে কাজে নিয়ে নেয়। তার কাজ ছিল কেবলমাত্র এডিটরদের জন্য ক্লায়েন্ট নিয়ে আসা, আর যেহেতু সে আগে থেকেই সেলসে এক্সপার্ট ছিল এই কারণে সে মানুষদেরকে খুব সহজে কনভিন্স করতে পারত। আর এখান থেকে যে প্রফিট হতো সেই প্রফিট থেকে 40% শেয়ার দেওয়ার পরেও তার কাছে অনেক টাকা থেকে যেত, কিন্তু সে ওই টাকা খরচ না করে পুনরায় সেই টাকাটা ইনভেস্ট করে দেয় আর আরো কিছু ফ্রিল্যান্সারকে হায়ার করে। আর আজ তার এজেন্সিতে অনলাইন এবং অফলাইন মিলিয়ে প্রায় 18টা মানুষ কাজ করছে, আর এই 18টা মানুষ আলাদা আলাদা ফিল্ডে এক্সপার্ট। অর্থাৎ আমি বলতে চাইছি, যদি আপনি স্কিলড মানুষদের উপর ইনভেস্ট করেন আর তাদের ট্যালেন্টকে আপনি আপনার গ্রোথের জন্য ব্যবহার করেন, তাহলে এখান থেকে আপনি আপনার জন্য একটি হাইলি প্রফিটেবল ও স্কেলেবল একটি বিজনেস তৈরি করতে পারবেন। অ্যাসেট নাম্বার 4, প্রিসিয়াস মেটাল লাইক গোল্ড। যদি আপনি আপনার টাকাকে সেফ এবং লং টার্মে গ্রো করতে চান তাহলে গোল্ডে ইনভেস্ট করাটা আপনার জন্য একটি ভালো ডিসিশন হতে পারে। এর কারণ হলো গোল্ড এমন একটি প্রিসিয়াস মেটাল যা ইনফ্লুয়েন্স, মার্কেট ক্র্যাশ সব পরিস্থিতিতেই গোল্ডকে একটি সেফ ইনভেস্টমেন্ট মনে করা হয়। যদি আপনারা স্ক্রিনে দেওয়া চার্ট থেকে গোল্ডের প্রাইস বিগত 10 বছরে কম্পেয়ার করেন তাহলে এখানে আপনারা পরিষ্কার দেখতে পাবেন 2014 সালে 10 গ্রাম 24 ক্যারেট গোল্ডের দাম ছিল 28,000 টাকা, আর সেই গোল্ড অক্টোবর 2024 সালে 80,000 টাকাতে পৌঁছে গেছে। এর পিছনের কারণ হলো গোল্ডকে মানুষ আজও ব্যবহার করছে। গোল্ড আজ থেকে 100 বছর আগেও মানুষ ব্যবহার করত, আর আগামী 100 বছর পরেও মানুষ এই গোল্ড ব্যবহার করবে। তাই যদি আপনার কিছু টাকা ব্যাংকে পড়ে আছে আর সেই টাকা আপনাকে কেবলমাত্র 3 থেকে 4% রিটার্ন দিচ্ছে, তাহলে ওই টাকাটা আপনি ব্যাংকে রাখার পরিবর্তে ওই টাকা গোল্ডে ইনভেস্ট করা আপনার জন্য একটি বেটার অপশন হতে পারে। অ্যাসেট নাম্বার 5, ডিজিটাল অ্যাসেট লাইক মোবাইল অ্যাপ্লিকেশন। এতদিন পর্যন্ত আমার মনে হতো যে অ্যাপ্লিকেশনগুলো আমরা প্লে স্টোরে দেখি সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা থেকে শুরু করে পাবলিশ করা পর্যন্ত অনেক বেশি টেকনিক্যাল নলেজের প্রয়োজন, বিশেষ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তাহলেই হয়তো একটা অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব। কিন্তু যখন আমি একটি অ্যাপ ডেভেলপারের সঙ্গে কথা বলি তখন আমি জানতে পারি যে এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এছাড়া অর্ধেকেরও বেশি পাবলিশার এমন আছে যাদের মধ্যে কোনো রকমের টেকনিক্যাল নলেজ নেই, কিন্তু তারপরেও তারা তাদের নিজের অ্যাপ্লিকেশন পাবলিশ করে সেখান থেকে রেগুলার ইনকাম জেনারেট করছে। একটি ডিসেন্ট অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আপনার কাছে কিছু টাকা এবং একটি ইউনিক আইডিয়া থাকতে হবে, এমন একটি আইডিয়া যেটা কোনো না কোনো সমস্যার সমাধান করবে অথবা কোনো একটি স্পেশাল অডিয়েন্সের জন্য ইউজফুল হবে। আর এরপরে অ্যাপ্লিকেশন তৈরি করা, ওই অ্যাপ্লিকেশনের মধ্যে ফিচার্স অ্যাড করা, ওই অ্যাপ্লিকেশনটাকে অপারেট করা, এই সবকিছু অ্যাপ ডেভেলপাররা সামলে নেবে। এছাড়া একটা অ্যাপ্লিকেশন থেকে টাকা কিভাবে রোজগার করা যায় তার 5টি উপায় আছে, যার মধ্যে প্রথম হলো পেড অ্যাপ, যেখানে ইউজারকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য ফিক্সড অ্যামাউন্ট পেড করতে হবে। দ্বিতীয় হলো প্রিমিয়াম মডেল, যেখানে বেসিক ফিচার্স ফ্রিতে দিয়ে প্রিমিয়াম ফিচার্সের জন্য চার্জ করা হবে। তৃতীয় হলো ইন অ্যাপ অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আপনি অনেক বেশি দেখেছেন, এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড দিয়ে টাকা ইনকাম করা হয়। চতুর্থ হলো সাবস্ক্রিপশন মডেল, যেখানে ইউজারের কাছে থেকে মান্থলি অথবা ইয়ারলি একটি টাকা চার্জ করা হবে। আর 5 নম্বর হলো ইন অ্যাপ পারচেজ, যেখানে আপনি ইউজারদের ভার্চুয়াল আইটেম এবং এক্সট্রা ফিচার্স বিক্রি করতে পারবেন। একটি ডিসেন্ট অ্যাপ্লিকেশনের স্টার্টিং কস্ট
70 থেকে 80 হাজার টাকা হয়ে থাকে। আর যত বেশি এবং যত ইউনিক ফিচার্স আপনি আপনার অ্যাপ্লিকেশনে অ্যাড করবেন, আপনার অ্যাপ্লিকেশন তৈরি করার কস্ট তত বেশি বাড়বে। অ্যাপ তৈরি করে সেটাকে পাবলিশ করা, এটাও আপনার জন্য রেগুলার ইনকাম করার একটি ভালো সোর্স হতে পারে। শর্ত এখানে কেবল একটাই, যে আপনার অ্যাপ্লিকেশনটা ইউনিক হতে হবে। কিন্তু তারপরেও যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন তৈরি করার মতো কোনো ইউনিক আইডিয়া না থাকে, তাহলেও আপনার জন্য আর একটি অপশন আছে। সেটা হলো লিঙ্কডইনে আপনি এমন অনেক মানুষ পেয়ে যাবেন যারা অলরেডি একটি ইউনিক অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য কাজ করছে, কিন্তু তাদের কাছে টাকার অভাব থাকার কারণে তাদের ইনভেস্টরের প্রয়োজন। আর এই কারণে আপনি এঞ্জেল ইনভেস্টর হয়ে আপনি তাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনি আপনার একটি শেয়ার নিয়ে তাদেরকে টাকা দিতে পারেন, কিন্তু কোনো একটি জায়গায় টাকা দেওয়ার আগে ভেরিফিকেশনটা আপনাকে নিজেকেই করে নিতে হবে। যখন আপনার 100% বিশ্বাস হয়ে যাবে যে এটা হলো জেনুইন, তখনই আপনি সেখানে ইনভেস্ট করবেন। তো বন্ধুরা, এই ছিল ওই 5টি অ্যাসেট, যে অ্যাসেটগুলোতে আপনি আপনার টাকা ইনভেস্ট করে আপনি আপনার টাকাকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারেন। এই 5টি অ্যাসেটের মধ্যে কোন অ্যাসেটটা আপনার সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।